I intend to resign as party leader, as Prime Minister. অনেকদিন ধরেই জাস্টিন ট্রুডোর কিছু সহকর্মী তাকে একটু তুষারের মধ্যে হাঁটাহাঁটি করে আসার পরামর্শ দিচ্ছিলেন। তুষারের মধ্যে হাঁটার কথাটি প্রতীকী। জাস্টিন ট্রুডো একবার বলেছিলেন তার বাবা পিয়েরে ট্রুডো তাকে বলেছিলেন তিনি একবার তুষার ঢাকা পথে হাঁটতে হাঁটতে গভীর চিন্তা করেছিলেন এবং সে সময় পদত্যাগ করবেন বলে ঠিক করেছিলেন। দীর্ঘ ৯ বছর ক্ষমতায় থাকার পর নিজ দলের সহকর্মীদের কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ কথা ট্রুডোকে বিষিয়ে তুলেছিল। কানাডার রাজনীতির নতুন মাত্রা আর তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রতীক হয়ে আসা জাস্টিন ট্রুডো অবশেষে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন গত সোমবার। My friends, as you all know, I'm a fighter. পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন নিজের পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। Fight because I care deeply about Canadians. I care deeply about this country. কী কারণে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আসন থেকে উঠে দাঁড়ালেন তার তথ্য উপাত্ত ঘাঁটতে গেলে দেখা যায় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কানাডায় বেশ কিছু জনমত সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় কয়েক বছর আগে জনপ্রিয়তার শীর্ষে থাকা ট্রুডো ক্রমেই ভোটারদের আস্থা হারাচ্ছেন এবং দলের অন্যান্য সদস্যরা মনে করছেন ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্বে থাকলে দলটি আগামী নির্বাচনে হেরে যেতে পারে। এদিকে গ্রীষ্মে টরন্টোর একটি উপনির্বাচনে কনজারভেটিভের কাছে ব্যাপক ভোটে পরাজিত হয় লিবারেলরা। কানাডার নাগরিকদের মধ্যেও আরেক সমীক্ষায় দেখা গেছে তারা ট্রুডোর নেতৃত্বের ওপর ভরসা রাখছে মাত্র 22% মানুষ। তার উপর মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রে কানাডার পণ্যের ওপর 20% শুল্ক আরোপের ফলে কানাডার পণ্য মার্কিন বাজার হারাতে পারে। এই পরিস্থিতি কিভাবে সামাল দিবে তা নিয়ে বিরোধে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও গত 16 ডিসেম্বর পদত্যাগ করেন। এটি ছিল ট্রুডো সরকারের জন্য বড় এক ধাক্কা। ক্রিস্টিয়া ছিলেন ট্রুডোর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। Missed you a bit, but knew you were doing extraordinarily important work. সব মিলিয়ে কানাডার রাজনীতির বর্তমান টালমাটাল অবস্থা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, পরিবেশ নীতিতে ব্যর্থতা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় সমস্যার কারণে তিনি এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।